10 লাখ গাজার বাসিন্দাকে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে 10 লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে আফ্রিকার দেশ লিবিয়া স্থানান্তরের পরিকল্পনা করেছেন ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে গণমাধ্যম এনবিসি নিউজ এই পরিকল্পনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট দুই ব্যক্তি এবং এক সাবেক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে। তবে এই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এক মুখপাত্র অসত্য দাবি করেছেন। প্রতিবেদনে বলা হয়, এই স্থানান্তরের পরিকল্পনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য লিবিয়ায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র। আর লিবিয়ায় ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিনিময়ে যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় আগে জব্দ করা $1 মিলিয়ন ফেরত দিবে ট্রাম্প প্রশাসন। তবে লিবিয়ার সঙ্গে এখনও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি। এছাড়া এই আলোচনা সম্পর্কে ইসরায়েলকে জানানো হয়েছে। এই তথ্য অসত্য দাবি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, মাঠের পরিস্থিতি এমন পরিকল্পনার পক্ষে অযোগ্য। এই ধরনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়নি এবং এর কোনো অর্থও হয় না। এছাড়া এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পররাষ্ট্র দপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব দেয়নি। এদিকে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম জানান, গাজা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজার বাসিন্দাদের লিবিয়া স্থানান্তরের বিষয়ে কোনো আলোচনা সম্পর্কে অবগত নন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা শেষ পর্যন্ত লড়াই করবে। তাদের মাতৃভূমি, পরিবার এবং সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ফিলিস্তিনিরাই একমাত্র গাজা এবং গাজার বাসিন্দাদের জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয় এই সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে। অন্যদিকে ইসরায়েলি সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। লিবিয়ায় প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি পতনের পর থেকে প্রায় 14 বছর ধরে অস্থিতিশীলতা এবং রাজনৈতিক দলাদলিতে জর্জরিত রয়েছে। দেশটির পশ্চিমে আব্দুল হামিদ দেইবা এর নেতৃত্ব দিচ্ছে এবং পূর্বে খলিফা হাফতারের নেতৃত্বে দুটি প্রতিদ্বন্দ্বী সরকারের নিয়ন্ত্রণে লড়াই করছেন। দেশটির দেইবা সরকারের মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি। হাফতারের লিবিয়ায় ন্যাশনাল আর্মি মন্তব্যের জন্য অনুরোধ করলে তারা জবাব দেয়নি। গাজার কতজন ফিলিস্তিনি স্বেচ্ছায় লিবিয়ায় যেতে রাজি হবেন তার সবচেয়ে বড় উন্মুক্ত প্রশ্ন। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ফিলিস্তিনিদের আর্থিক প্রণোদনা যেমন বিনামূল্যে আবাসন এমনকি বৃত্তি দেওয়ার কথা আলোচনা করেছেন বলে সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তবে এই স্থানান্তরের পরিকল্পনা কখন বা কিভাবে বাস্তবায়িত হতে পারে তা স্পষ্ট নয়। তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে 10 লাখ মানুষকে সেখানে পুনর্বাসনের চেষ্টায় সম্ভবত উল্লেখযোগ্য বাধা আসবে। এই প্রচেষ্টা অত্যন্ত ব্যয়বহুল হবে। ট্রাম্প প্রশাসন কিভাবে এত খরচ বহন করবে তাও স্পষ্ট নয়। অতীতে প্রশাসন বলেছিলেন আরব দেশগুলো যুদ্ধের পর গাজা পুনর্গঠনে সহায়তা করবে। তবে তারা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে স্থানান্তরে ট্রাম্পের ধারণার সমালোচনাও করেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প প্রশাসন লিবিয়াকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত কিছু অভিবাসীকে পাঠানোর স্থান হিসেবে বিবেচনা করেছেন। তবে এই মাসে এক ফেডারেল বিচারিক লিবিয়ায় অভিবাসনের পাঠানোর ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছে। আশঙ্কার বিষয় হল 10 লাখ ফিলিস্তিনি থেকে লিবিয়ায় স্থানান্তর করা হলে তা ভঙ্গুর দেশটির উপর আরও বেশি চাপ সৃষ্টি হতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সর্বশেষ তথ্য অনুযায়ী লিবিয়ায় বর্তমান জনসংখ্যা প্রায় 73,60,000। আর্থিক দিক বিবেচনা করে জনসংখ্যার দিক থেকে লিবিয়ায় 10 লাখ অতিরিক্ত মানুষ গ্রহণ করা যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রায় 4,60,00,000 মানুষ গ্রহণ করার সমান হবে। ফিলিস্তিনিদের লিবিয়ায় ঠিক কোথায় পুনর্বাসিত করা হবে তা নির্ধারণ করা হয়নি বলে সাবেক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। প্রশাসনের কর্মকর্তারা তাদের আবাসনের বিকল্পগুলো খতিয়ে দেখছেন এবং গাজা থেকে লিবিয়ায় তাদের পরিবহনের প্রতিটি সম্ভাব্য পদ্ধতি আকাশ, স্থল ও সমুদ্রপথ বিবেচনা করা হচ্ছে বলে এই প্রচেষ্টার সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের একজন জানিয়েছেন। এই পদ্ধতিগুলোর সবকটি জটিল, সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হবে। এই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরবর্তী গাজার দৃষ্টিভঙ্গির একটি অংশ। তিনি গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, যুক্তরাষ্ট্র গাজার মালিকানা নিয়ে এটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে গড়ে তুলবে। ট্রাম্প তখন বলেছিলেন, আমরা সেই অংশ দখল করব, এটি উন্নত করব এবং হাজার হাজার চাকরির সৃষ্টি করব।
এটি এমন একটা কিছু হবে যা নিয়ে পুরো মধ্যপ্রাচ্য গর্ব করতে পারে। গাজা পুনর্গঠনে নিজের লক্ষ্য অর্জনের জন্য ট্রাম্প বলেছেন সেখানকার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে অন্য কোথাও পুনর্বাসিত করতে হবে। ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প বলেন, আপনি এমন গাজায় থাকতে পারবেন না এবং আমি মনে করি আমাদের জন্য একটি জায়গার প্রয়োজন। আমি মনে করি এটি এমন একটি জায়গা হওয়া উচিত যা মানুষকে খুশি করবে। ট্রাম্প একটি সুন্দর এলাকা খুঁজে বের করার লক্ষ্য নির্ধারণ করেছেন, যেখানে মানুষকে স্থায়ীভাবে সুন্দর বাড়িতে পুনর্বাসিত করা যায় এবং সেখানে তারা সুখী হতে পারে এবং গুলিবিদ্ধ না হয়, নিহত না হয়, গাজায় যা ঘটেছে তেমন ছুরিকাহত না হয়। তিনি বলেছিলেন, আমি মনে করি না মানুষের গাজায় ফিরে যাওয়া উচিত। গত মার্চে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ফিলিস্তিনিদের স্থানান্তর না করা গাজা পুনর্গঠনে মিশরের একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন। ট্রাম্প প্রশাসনের লিবিয়া নিয়ে কাজ করার পরিকল্পনা এমন সময় এলো যখন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কিছুটা তিক্ত হতে হয়েছে। ট্রাম্প প্রশাসনের গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের পুনর্বাসনের জন্য কেবল লিবিয়া নয় বরং একাধিক স্থান বিবেচনা করেছেন। এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা আলোচনা সম্পর্কে পরিচিত এক সাবেক মার্কিন কর্মকর্তা এবং এই প্রচেষ্টার সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের একজন এই তথ্য জানিয়েছে। এক সাবেক মার্কিন কর্মকর্তা আলোচনা ও সরাসরি যুক্ত এক ব্যক্তিকে জানিয়েছেন, ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর নতুন নেতৃত্বের অধীনে থাকা সিরিয়া ও গাজায় থাকা ফিলিস্তিনিদের পুনর্বাসনের জন্য সম্ভাব্য স্থান হিসেবে আলোচনায় রয়েছে। ট্রাম্প প্রশাসন সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের দিকে পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেবে এবং গত বুধবার দেশটির নতুন নেতা আহমেদ আল শারার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেছেন তিনি।